বন্ধুরা এই লোকটার নাম হচ্ছে মানিক মিয়া, আর উনি একটা পুরোনো মৌচাকের ভিতরে মিষ্টি শিরা ভরে নেয়। পাশের লোকটা জিজ্ঞেস করতেছে, আরে ভাই তুই আমার মিষ্টি নষ্ট করতেছিস কেন? তখন মানিক মিয়া বলে, তুমি যে দামে মিষ্টি বিক্রি করবে তার থেকে বেশি দামে আমি এই নকল মধু বিক্রি করব। কিন্তু পাশের লোকটা বলতেছিল যে, কিন্তু ভাই এটা তো মানুষের সাথে বেইনসাফি করা হবে। তখন মানিক মিয়া বলে, যা হবে পরে দেখা যাবে, আমি এখন মধু বিক্রি করতে যাই। এদিকে মৌলভী সাহেব 10 বছর ধরে এই দোকানদারের কাছে মধু বিক্রি করে। তখন এই মানিক মিয়া এসে এখানে মধু দেখাতে শুরু করে দেয়। দোকানদার মানিক মিয়াকে না করে দেয়। তারপরে মানিক মিয়া তার মধুর চাক দেখাতে শুরু করে দেয়। দোকানদার তো আসল মধু ভেবে নেয়। মৌলভী সাহেবকে এখান থেকে চলে যেতে বলে। মৌলভী সাহেবেরটা ছিল আসল মধু এবং সেটার দাম ছিল মাত্র 5,000 টাকা, আর মানিক মিয়ার নকল মধুর দাম ছিল 10,000 টাকা। তখনই মৌলভী সাহেব মানিক মিয়ার মধু খেয়ে বলে, এটা যে নকল মধু। তখনই সোহেল নামের একটি খদ্দের মধু কিনতে আসে। তখনই মানিক মিয়া তার ভেজাল মধুর সুনাম বলতেছিল, আর সোহেল নামের খদ্দের সেটা বিশ্বাস করে নেয়। মানিক মিয়া তার মধু 10,000 টাকায় বিক্রি করে ফেলে। মানিক মিয়া তার ভেজাল মধু 10,000 টাকায় বিক্রি করে এবং মৌলভীর কাছ থেকে 5,000 টাকায় তার অরিজিনাল মধু কিনে নিয়ে যায় এবং মৌলভী সেটা বুঝতে পারে এবং সবাইকে বলে দেয়।